আরে ভাই, এর থেকে তো সোনাগাছির মেয়েরা অনেক ভালো। তারা যা কিছু করে একটা বদ্ধ ঘরের মধ্যে করে, কিন্তু এরা তো ভাদ্র মাসে কুত্তার মতো সব জায়গায় যা খুশি তাই করছে। নমস্কার, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দেবে বোন। তার কারণ আমি তোমাকে দেখাতে বাধ্য হলাম। কাউকে রোস্ট করা আমার কাজ না, আমার কাজ সমাজের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। কিন্তু আজকে আমার কোথাও যেন মনে হলো, একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমার কোথাও যেন মনে হলো দুইটা কথা আমাকে বলতেই হবে। এই সমাজ কি শিখছে তোমাদের কাছ থেকে? আমি যে বোনটিকে আমি দেখাবো তাকে আপনারা সবাই চেনেন, সবাই চেনেন, নতুন করে দেখানোর কিছু না। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, যতটুকু তার কথা মিউট করে শালীনতা বজায় রেখে আপনাদেরকে শোনানো যায় আমি শোনানোর চেষ্টা করব, এবং তাকে যে দেখাবো যতটুকু সম্ভব আমি ঢেকে দেখাবো। কারণ এতটাই বিভৎস, এতটাই মানে অশ্লীল কিছু কথাবার্তা এবং অশ্লীল ভিডিও যা আমি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আপনাদেরকে সরাসরি দেখাতে পারি না। কিন্তু কথাগুলো আমাকে বলতে হবে এবং আপনাদেরকে দেখাতে হবে। আমি রোস্ট করছি না, আমি সমাজের মধ্যে সচেতন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, ইনাকে তো আপনারা সবাই চেনেন, ইনার নাম তো আমি জানি না, কিন্তু ইনাকে রাশিয়ান ভাবি নামে অনেকে হয়তো চেনে, রাশিয়ান ভাবি বলে। কিন্তু ইনি আসলে কি ধরনের কন্টেন্ট তৈরি করেন, কি কথাবার্তা বলেন, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। আমি আজকে যে ভিডিওটা ইনার দেখাবো সেই ভিডিওটা আগে দেখুন, তারপরে আমি দুইটা কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ দুইটা কথা বলবো। আগে ভিডিওটা দেখুন। দুধ না খেলে হবে না বড় ছেলে। তাহলে কি খেতে আসবে? আরে আমার কেন খাবে? গ্রামে আসতে হবে খাঁটি গরুর দুধ খাওয়ার জন্য। দেখলেন ইনার ভিডিওটা। এখন কথা হচ্ছে, ইনার কি বাবা নেই, মা নেই, বা ইনি যদি বিয়ে করে থাকে এনার কি সন্তান নেই? তাহলে কিভাবে পারে এইরকম অশ্লীল ভিডিও, অশ্লীল কথাবার্তা কিভাবে বলতে পারে? এই যে রাশিয়ান ভাবি বলুন আর যাই বলুন, ইনার কাছ থেকে এই সমাজ কি শিখছে, ছোট ছোট বাচ্চারা কি শিখছে, কি বার্তা দিচ্ছে, বা এই রাশিয়ান ভাবি মানুষকে আসলে কি বোঝানোর চেষ্টা করছে, কি শেখানোর চেষ্টা করছে? আরে ভাই, এর থেকে তো সোনাগাছির মেয়েরা অনেক ভালো। তারা যা কিছু করে একটা বদ্ধ ঘরের মধ্যে করে, কিন্তু এরা তো ভাদ্র মাসে কুত্তার মতো সব জায়গায় যা খুশি তাই করছে। দেখুন, আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি কাউকে রোস্ট আজ পর্যন্ত করিনি, কিন্তু ইনাকে নিয়ে আমার দুইটা কথা বলতে হচ্ছে। সোনাগাছির মেয়েরা যা কিছু করে একটা বদ্ধ ঘরের মধ্যে করে, কিন্তু এরা ভাদ্র মাসের কুত্তার মতো রাস্তাঘাটে সব জায়গায় যা কিছু করে বেড়াচ্ছে। ছোট ছোট বাচ্চারা কি শিখছে? এর ঘরে কি মা নেই, বাবা নেই? এর মা বাবা একে কি শিক্ষা দিয়েছে? এটাই কি এর মা বাবা শিক্ষা দিয়েছে? হ্যাঁ, ছোট ছোট জামা প্যান্ট পরে আর যা কিছু করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও প্রকাশ করে মানুষ কি শিখছে এর কাছ থেকে? আমাকে বলতে পারবেন আপনারা? তাই দেখুন, এই সমস্ত যারা ভিডিও করে, অশ্লীল ভিডিও যারা করে, তাদেরকে বয়কট করুন। এরকম 100, এরকম আপনি হয়তো বলবেন যে এটার কি রকম কথা, এটার কি রকম ভিডিও, এর থেকে খারাপ খারাপ ভিডিও অনেকে করে। হ্যাঁ, অবশ্যই করে, কিন্তু আমি বললাম না, আমি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এই ধরনের অশ্লীল ভিডিও, অশ্লীল কথা আমি দেখাতে পারি না, এবং আমার রোস্ট করা আমার কাজ না। তাই হয়তোবা আমি এরকম ভিডিও আরো 50টা এর চেয়ে খারাপ খারাপ ভিডিও দেখাতে পারতাম, কিন্তু আমি দেখাবো না। কিন্তু আপনারা জানেন কারা কারা এই ধরনের কন্টেন্ট তৈরি করে। আপনারা তাদের বয়কট করুন, তাদের একদম বয়কট করুন, তাদের আনফলো করুন। এবং আরে ভাই, একজন মানুষ সুস্থভাবে বাঁচতে গেলে কত টাকা দরকার? একটা মানুষের কত টাকা দরকার? এইভাবে শরীর দেখিয়ে, এইভাবে অশ্লীল কথা বলে যুব সমাজকে ধ্বংস করে কত টাকা রোজগার করছে? তাই আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আসলে আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটা আপনি শেয়ার করবেন, ভাইরাল করবেন এই ভিডিওটা এদেরকে বয়কট করার জন্য। আর আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।